আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি আলামিন অটোমোবাইলে আপনাদের স্বাগতম। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিওটা বিষয়বস্তু হচ্ছে লুব্রিক্যান্ট বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। আমি ততটা বুঝি না, তারপরেও আমি যতটুকু বুঝি অতটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই নিজ দায়ে ক্ষমা করে দেবেন, এবং যদি কোনো একটু ভালো বিষয় যদি আপনাদেরকে জানানো এবং বোঝানোর চেষ্টার মাধ্যমে যদি সফল হতে পারি, তাহলে অবশ্যই ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমি আপনাদের বিষয়ে যেই কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার বিভিন্ন ইঞ্জিনের বিভিন্ন কোয়ালিটিফুল মোবিল ব্যবহার করতে হয়। যেমন আপনার 20 গ্রেড, 50 গ্রেড, 10W, 5W, বিভিন্ন গ্রেড, অর্থাৎ হাইব্রিড ইঞ্জিনে এক ধরনের মোবিল লাগে, নন হাইব্রিড ইঞ্জিনের ক্ষেত্রে এক ধরনের মোবিল লাগে, ভালম্যাটিক ইঞ্জিনের ক্ষেত্রে এক ধরনের মোবিল অথবা লুব্রিক্যান্ট লাগে যেটাই বলেন, ইএফআই ক্ষেত্রে এক ধরনের মোবিল লাগে, আবার ভিভিটিআইয়ের ক্ষেত্রেও এক ধরনের মোবিল লাগে। সাধারণত মোবিল আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি হচ্ছে 20W, 50 অ্যাভেলেবেল, কিন্তু ভালম্যাটিক অথবা যে সমস্ত হাইটেক ইঞ্জিনগুলো, এই সমস্ত ইঞ্জিনের ক্ষেত্রে লুব্রিক্যান্টের ডিফারেন্স অবশ্যই আছে। আপনারা সবসময় মানসম্পন্ন এবং কোয়ালিটিফুল মোবিল ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ একটি ইঞ্জিনের প্রাণকেন্দ্রই হচ্ছে লুব্রিক্যান্ট অর্থাৎ মোবিলকে নিয়েই কখনোই আপনারা কৃপণা করবেন না, কারণ মোবিলের মাধ্যমে আপনার ইঞ্জিনের ঘর্ষণ এবং ঘূর্ণি হয়, এর মাধ্যমে আমরা ইঞ্জিনের শক্তি পেয়ে থাকি। মোবিল যত ভালো হবে তত আপনার গাড়িটা স্মুথ এবং পারফেক্ট থাকবে আশা করি। বন্ধুরা, সাধারণত মোবিলের ক্ষেত্রে দেখা যায় দোকান থেকে আমাদের অনেক সময় 5000-6000 কিলোমিটারের একটা গ্যারান্টি দিয়ে থাকে। আসলে ওনারা এটা বিক্রি করার উদ্দেশ্যে এই গ্যারান্টিটা দিয়ে থাকে, তাদের হয়তো ধারণা নেই। কারণ আমি যদি উদাহরণ দেই তাহলে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি এখান থেকে সদরঘাট যান তাহলে সেক্ষেত্রে 10 কিলোমিটার রাস্তা, সর্বোচ্চ 330, আধা ঘন্টা সময় লাগার কথা, কিন্তু আপনি দেখবেন যে সদরঘাট যাইতে আপনাকে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগতেছে, কখনো কখনো 3 ঘন্টাও সময় লেগে যায়। অর্থাৎ এই 3 ঘন্টা গাড়ির ভিতরে আপনি বসে আছেন, আপনার গাড়ি ইঞ্জিন স্টার্টে আছে, আপনার গাড়ি এসি রানিং আছে, অর্থাৎ আপনি খুব কমফোর্ট এবং আরাম যেই আয়েশ এটা করতেছেন, কিন্তু ইঞ্জিনে কিন্তু আপনার অনবরত চলেই যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কিলোমিটারটা মার্ক করতে পারবেন না, কেননা আপনার ইঞ্জিন অনবরত ঘোরে। কেননা আপনি তো আর লং রোডে সব সময় চলেন না, সিটির ভিতরে যেহেতু চলেন, এখানে কিলোর দিকে তাকালে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের বোঝাতে পারি অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে